শাবান মাস যখন আসত মাইশা বলে নবী এমন ভাবে রোজা রাখতেন দেখা লাগতো কি আর রোজা ছাড়বেন না ফের ছেড়ে দিতেন এর দেখা লাগতো কি আর রোজা মুখি রাখতেন না দিন ধরে রোজা রাখা আল্লাহ তাআলা নবী বলেছেন তুমি তাফসীর করে খাস করে রোজা তুমি ধরে রাখিও না যে জুমার দিন রোজা রাখতে হবে প্রত্যেক দিন জুমাতে রোজা রাখতে হবে দিন ধরে রোজা রাখতে হবে না ওই মতো আয়েশা বলে নবী যখন শাবান মাস আসতে বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী এমন করে ইবাদত করতেন শাবান মাসে এমন ইবাদত করতেন পাগুলোতে দুই পায়ে গরম হয়ে যেত গরমে পূর্ণা সূর্যনা খুলে খুলে যাইত মাইশা বলেন নবী যখন শাবান মাস আসতো এমন কাসরাত এমন বেশি বেশি করে ইবাদত করতেন পাগুলো ফাইটে যেত এমন বেশি করে রোজা রাখতেন পাগুলো ফেটে যেত তাই বলি আপনাদের সম্মুখে আল্লাহ কোরআন মাজিদে বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে আল্লাহ যখন মানুষকে তৈয়ার করলো উদ্দেশ্য নিয়ে তৈয়ার করলো সৃষ্টি করলো উদ্দেশ্য নিয়ে মাকসাদ নিয়ে আল্লাহ কোরআনে নিজের বান্দাকে ইনসানকে তৈয়ার করলো উদ্দেশ্য হচ্ছে কি সে আল্লাহ ইবাদত করার জন্য তাই আল্লাহ কোরআনে যে ইনসানকে সৃষ্টি করলো তাকে আল্লাহ কোরআনে বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হে বান্দারে তোমরা আল্লাহর তাসবিহ বয়ান করো হামদ সানা বয়ান করো সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন আর যারা সাজদা করবে ওদের সঙ্গে তুমি কিন্তু শামিল হয়ে যাও ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বান্দা আল্লাহর বান্দারে তুমি ওই কালটা ওই সময় তার ইবাদত করো ওই সময় তার ইবাদত করো ওই যুগ তার ইবাদত করো ওই দিন তার ইবাদত করো ওই মিনিট তার ইবাদত করো ওই দিন তার ইবাদত করো ওই সাল তার ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকা ওয়াবুদ রাব্বাকা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানুষের কাছে যখন পর্যন্ত মওত না এসে যাবে ওই কালটা ওই সময়টা আল্লাহর প্রার্থনা আল্লাহর কাছে ইবাদত করো আরবি শায়র বলছেন কি মানুষের কাছে যখন কোনো জিনিস চাহা যায় মান করা যায় দরখাস্ত জানা যায় বাবা গো এই জিনিসটি দিয়া দাও মানুষের কাছে চাহো নাই আদা খান দিয়া দেহ নাই তোমার এই হাল খান দিয়া দে নাই তোমার এই মেশিনটা দিয়া দে নাই কোনো দরকার যত মানুষের বাড়িতে থাকে থাকাই বলে কিন্তু নাই আল্লাহর কাছে নতুনটা কথা নাই আল্লাহ দরবারে ওই কথাটি নয় যখন মানুষ আল্লাহর কাছে চাই তো আল্লাহ কিন্তু খুশি হয় আল্লাহর কাছে কি চাই দরখাস্ত জানিয়ে মানুষ ব্যারাম করে গেছে আজিবুল ভাষায় অন্নাস তশফিশ ফান্তাশাফি লা শিফাউ কালা ইবাদি সুকুমা আল্লাহর কাছে মতে প্রার্থনা করো কি আল্লাহ গো তুমি আমার ব্যারামকে ঠিক করে দাও আল্লাহ গো আমাকে তুমি রাজি হয়ে যাও আমার কাছটাকে রাজি হয়ে যাও ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি
হিসাব যে বান্দার কাছে থেকে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে সেই বান্দাকে আল্লাহ এত প্রেমা ধন দিয়ে দিবে, এত আল্লাহ সাকর বানিয়ে দিবে, এত রুজি রুটি দিয়ে দিবে, এটার হিসাব কিতাব করে আল্লাহ তোমার বাড়িতে কুটির কুটি গোলার বড় মাল কিন্তু দিয়ে দিবে। কত লোকজনেরা আল্লাহর কাছে যদি চাহে তো আল্লাহ খুশি হয়, আর বিষয় বলে বান্দার কাছে যদি চাহে সে বান্দা কিন্তু নারাজ হয়ে যাবে। আর আল্লাহ সম্বন্ধে বুঝো, আল্লাহর সম্বন্ধে বুঝো যে বান্দা আল্লাহর কাছে না চাবে, আল্লাহর কাছে দরখাস্ত না করবে, আল্লাহর কাছে যে না হাত তুলে চাবে, আল্লাহর কাছে যে মুখ খুলে না চাবে, আল্লাহর কাছে যে দরখাস্ত জানাইবে না, সে বান্দার কাছ থেকে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। কি হবে? যদি আল্লাহর কাছে না চাও তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আর বান্দার কাছে যদি তুমি কোনো জিনিস চাও বাড়তে খাইতে দেবে না, সে বান্দা কিন্তু নারাজ হয়ে যাবে। বন্ধুরে আমার, তাকে আরবি শায়ের বলেছে যে আল্লাহর কাছে যদি চাও আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়। সে বান্দাকে বলা হয়েছে সে বান্দার সম্বন্ধে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে বান্দা ফখর অহংকার তাকাব্বুর ঘমন্ড মনে করে, কি মনে করে? যে বান্দা আল্লাহর দরবারে আল্লাহর কাছাতে আল্লাহর ঘরে আল্লাহর মাটিতে যেই জায়গাতে কেন হয় না কেন কোনো এমন জায়গা নাই সেই জায়গা থেকে যদি আল্লাহর কারখানা আল্লাহর কাছে নাই চাওয়া যায় তো আল্লাহ কিন্তু রাজি হয়ে যায়, আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়। কোনো এমন দেশে মানুষ রয়েছে যে মানুষ কিন্তু অহংকার করে তাকাব্বুর করে ফখর করে আল্লাহর ইবাদতকে যদি না করে সে কোনো না জাহান্নামে যাবে। আল্লাহ বলছে যে বান্দা তাকাব্বুর করে আমি ইবাদতি আমার ইবাদত করে না। ইবাদত কি আছে? নামাজ খালি ইবাদত নয়, রোজা খালি ইবাদত নয়, ভুট্টার পাতা চুরি করা কিন্তু ইবাদত মনে করো, ভুট্টা ভাঙ্গা দিয়ে আসো ইবাদত মনে করো, আই কাটানো ইবাদত মনে করো, কাটা বন্ধ করে দাও ইবাদত মনে করো, আর টাকা ধার দিয়ে টাকা দিও না ইবাদত মনে করিও, পড়োশের প্রতি জুলুম মনে করে পড়োশিকে জুলুম করো তাকে ইবাদত মনে করো। ওই মতো বিশ্বের মুখে যতগুলো নাজায়েজ কাজ আছে সেই কাজগুলোকে যদি তুমি করো ইবাদত মনে করে, সেই কাজটা কিন্তু ইবাদত নয়। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যেটা সহি রাস্তা সহি পথ সেই কাজগুলো জীবন যদি করে আমার ইবাদত মনে করে যদি করে তো ইবাদত। আর আমার ইবাদত যদি না মনে করে যেগুলো আমার ইবাদত নয় সে বান্দা কিন্তু সেই ইবাদতকে নিজের মনে করে আমার ইবাদত, সেইটা কিন্তু ইবাদত নয়। সেই বান্দার শাস্তি হবে রে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সেই বান্দা চিরকাল, সেই বান্দা প্রতিকাল আল্লাহর জাহান্নামে কিন্তু তাকে দাখিল করা হবে। যেটা আল্লাহর ইবাদত সেটাকে যদি করো অহংকার না করো ফখর না করো। কত লোকজন মসজিদ আছে খুব খুব করে হাসে মজা কুড়াই, লোকটাতে খুব খুব করে হাসবে চুটকি নিবে, সেইটাকে যদি মসজিদে বসে ইবাদত মনে করে সেটা ইবাদত নয়। চুগলি কাটে সেটা ইবাদত নয়, গীবত করে সেটা ইবাদত নয়। ইবাদতটা কি? সিজদাতে পড়ে আল্লাহর কাছনাকে কামড়ে ধরে আল্লাহর সাজদাতে যখন সাহাবায়ে কেরামরা সাজদাতে পড়ে যাচ্ছেন, কি বলবো, নবীর যুগে নবীর সঙ্গে যখন নামাজ পড়তেন সেই নামাজকে খানা কাবাতে মক্কাতে মদিনাতে যখন সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন
কিভাবে নামাজ পড়লাম, কবুল হবে কি হবে না সেই চিন্তাতে থাকতো, এটা খুঁজতেন না এ লোকটা কি করছে, কেমন হয়ে আসছে, কেমন হয়ে যাচ্ছে না। আছে কিছু লোকজন আছে দুনিয়ার বুকে কি বিহার বাড়ি যাবে এবাদত মনে করলে নতুন কাপড় কিনবে, কিন্তু নামাজে যখন আসবে সেটাকে এবাদত মনে করে না গাঞ্জি গায়ে দিয়ে আসবে। বন্ধুরে আমার, শাবান মাস আল্লাহর নবী এমন ভাবে কাসরাত করে ইবাদত করতেন, দিন ধরে বলা হয়েছে মা আয়েশা আপনাকে বলে দিলাম কেমন করে রোজা রাখতেন, রোজা ছাড়তেন না, আবার চাই দিতেন, রোজা রাখতেন না। তো তার মাসলা ইস্তেমাল হচ্ছে কি 15 শাবানকে দিন ধরে রোজা কিন্তু রাখতে হবে না। কেন? যেটা ফজিলত আপনি দিচ্ছেন, যার সম্মান দিচ্ছেন, আল্লাহ বলছেন 365 দিনের মধ্যে আমি জুমার দিনকে ঈদের দিন বলেছি, ওই মতো দুনিয়ার বুকে 365টা দিন 12 মাসকে আমি সৃষ্টি করেছি। আর যত ফজিলত আমি রমজান মাসে দিয়ে রেখেছি, আর রাতের মধ্যে 365 রাতের মধ্যে সবে কাদারকে যেটি আমি আহমিয়ত দরজা দিয়ে রেখেছি, ওই মতো কোন মাসের রাত্রিকে আমি কিন্তু ফজিলত দিয়ে রাখিনি, সম্মান দিয়ে রাখিনি। আমার দিন সমস্ত, জুমার দিন আমার, আর ঈদের দিন আমার, রমজান মাস আমার, শাবান মাস আমার, রজবের মাস আমার, মুহররম মাস আমার, জিলহিজ্জার মাস আমার। ওই মতো আল্লাহ বান্দাকে কাকে ইজ্জত সম্মান দিয়েছে, কাকে বড় করেছে, কাকে ছোট করেছে, কাকে কালো করেছে, কাকে ভালো করেছে, কাকে লম্বা করেছে, কাকে নাটা করেছে, কাকে মালদা করেছে, কাকে আল্লাহ পয়সা করেছে, কাকে মজদুর বানাচ্ছে, কাকে আল্লাহ কিষান বানাচ্ছে, কাকে আল্লাহ ডাক্তার সার্জন বানাচ্ছে। বিভিন্ন মানুষকে বিভিন্ন জিম্মেদারি দিয়া তার ইজ্জত সম্মানকে আল্লাহ জগিয়ে রেখেছে। কাকে বড় ছোট যে মতো আল্লাহ পছন্দ করেছে, মানুষের কিন্তু ব্যাপার নয়, আল্লাহর ব্যাপার রয়েছে। যে কাজগুলো আল্লাহ করে মানুষের কিন্তু কোনো দেখানো হয় না। তো শাবান মাসকে দিন ধরে রাখতে হবে না, আপনি জয়টি পারবেন রাখেন, আর রাখতে গেলে ভাই ফজিলত আছে। আমি বললাম কি মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি করে ইবাদত করতেন। কেন? এই উদ্দেশ্য নিয়ে যে আমার আল্লাহর কাছে নাই। যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবী গো আপনার আগামী পিছনা, আগে কালে পিছে কালে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে রেখেছে, তো এত কেন আপনি ইবাদত করেন? আপনারা কোন আত্মান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দাকে বলবো না? ওই মতো মুগীরা আল্লাহ নবীকে বলেছিল, ও নবী গো, ও বিশ্বের নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার ঘোষণা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে ঘোষণা আছে আগামী কালের পিছামী কালের সমস্ত গুনাহ আপনার মাফ হয়ে আছে। আপনি তো একটা বিশ্বের নবী, তাই বলি কেন এত ইবাদত করেন? মুগীরাকে আল্লাহর দয়া নবী জবাব দিচ্ছেন, যে জবাব আম্মা আয়েশাকে দিলেন ওই জবাবটি ওই মুগীরাকে দিচ্ছেন, আফালা কুনতুম শাকুরা, কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা কেন হব না? ভাই বন্ধু আমার, আল্লাহ বলছেন কি ওয়াসআলুল্লাহ মিন ফাজলিহি, আল্লাহর কাছে নাতে তুমি ফজল চাও, কি চাও? আল্লাহর কাছে নাতে তুমি সওয়াল করো আর ফজল মান করো। আপনার যা জরুরত আছে আল্লাহর কাছে নাতে চাও। আল্লাহর কাছে নাতে ওই জিনিস রয়েছে যে জিনিস মানুষের কাছে নাতে নাই। আল্লাহর নবীকে বলেছেন, হে নবী গো, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী
ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবীকে আল্লাহ বলছেন, এই নবী বলে দাও, আমার মধ্যে আমার মুতাল্লিক আমার বারে যখন বান্দা তোমার কাছে সওয়াল করবে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, বলে দিও তোমার উম্মতগণকে কিসে বান্দা আমি পাশে আছি, করিব আছি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে ডাক দিবে, বান্দা যখন মাবুদ কয়ে ডাকবে, খালিক কয়ে ডাকবে, রব কয়ে ডাকবে, আল্লাহ কয়ে ডাকবে, আল্লাহ কয়ে ডাকবে, তো বান্দা কি বলে দাও, ইযা দাআন, আমি কিন্তু আর কিন্তু আওয়াজকে শুনালি, আর পুকারকে কিন্তু আমি শুনালি, যখন তিনি কিন্তু ডাক দেন। আর ওই মতো একটা আকীদার বাহাস আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীকে, নবী গো আমাকে একটি আহাম কথা, মূল্যবান কথা শিখিয়ে দাও। নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়াসআলুল্লাহ মিন ফাজলিহি, কি বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি শিক্ষা দিচ্ছেন কি, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোন জিনিসের দরখাস্ত জানাইবে প্রথমে কার কাছে, আল্লাহর কাছে তুমি দরখাস্ত জানাও। কার কাছে? আল্লাহর কাছে। সর্বপ্রথমে আল্লাহর কাছে দরখাস্ত জানাও। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যখন বান্দা আমাকে ডাক দেয়, ওর ডাককে আমি কিন্তু কবুল করে নিই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যখন বান্দা আমাকে ডাক দেয়, তখন কিন্তু আমি সে বান্দা ডাককে কিন্তু আমি কবুল করে নিই। তো খোলাসা হচ্ছে কি, শাবান মাসে ডাকেন, রমজান মাসে ডাকেন। রমজান মাসের ফজিলত রয়েছে কি, এখনকার এক নেকি, সেই সময়কার কিন্তু 10 নেকি, 70 নেকি, এক হরফে 10 নেকি, রমজান মাসে 70 নেকি, এক ওয়াক্তে যে মতো নেকি, সেই 70 কিন্তু নফল ফরজের নেকি। ফরজের এখন যদি 10 হয়, সেই সময়তে কিন্তু 70, এক ওয়াক্তের 70 ওয়াক্তের সমান কিন্তু সওয়াব পাওয়া যায়। একটা দরজা সবে কাদারের রাত্রে দেওয়া হয়েছে, কিন্তু আমার মধ্যে কিছু লোকজনেরা রমজান মাসে যেই মতো ইহতিমাম হওয়া চাই, ওই মতো কিন্তু ইহতিমাম কিন্তু পারবো কিনা। এই মাসে কত লোকজনেরা সে ইহতিমামকে কিন্তু করে। ভাই বন্ধু, হালুয়া খেতে হবে না, না রোজা ধরো, যাই জুড়বে, কিন্তু রোজা কিন্তু রাখতে হবে। কিন্তু যার স্বামী সুদা রয়েছে, যার স্বামী আছে, এটা হচ্ছে কি নফল রোজা, স্বামীর কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে। আর এটা কেন রাখছিলেন নবী, কি কন্ডিশনে রমজান মাসে রোজা রাখছিলেন, কেন রাখছিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিলেন শরীরের ট্রেনিং এর জন্য, তারবিয়াতের জন্য, রোজার ইস্তেকবারের জন্য। আহলান ওয়া সাহলান, মারহাবা, রমজান মাসকে মুবারক করে ওর ইস্তেকবার করার জন্য, রমজান মাসের ইস্তেকবারের জন্য, তার আহমিয়তের জন্য, রমজান মাসের ইস্তেকবারের জন্য, প্রশান্তিদের জন্য। এই রমজান মাসের ইস্তেকবার করার পূর্বে শাবান মাসের শরীরের আজমাইশের জন্য দয়াল নবী কিন্তু শাবান মাসের রোজাকে রাখতেন। কেন? হয়তো পারে শরীর কেমন হবে কি না হবে, তাকে তারবিয়াতের জন্য, ট্রেনিং এর জন্য শাবান মাসে 2 কি রাখতে হবে, তাই বলে কিন্তু কথা নাই যে 15, 16, 16, 14, 15 এই মতো হাদিসে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। কে চাঁদ উঠলে
আজকে সাহেবারা তো আমাকে রোজা রাখতে হবে, সাদকা খায়রাত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নামাজ পড়তে হবে, এই ধারণার কিন্তু কথা নয়। যতকাল বাঁচবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে, আল্লাহর মাটিতে, আল্লাহর জমিনে যতদিন ধরে তুমি থাকবে, বসবাস করবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মত বলা হয়েছে, মত যতদিন না আসবে আল্লাহর কিন্তু ইবাদত করতে থাকতে হবে। আপনি বাড়িতে থাকেন, ঘাটে থাকেন, খেতে থাকেন, যেই জায়গাতে আপনি থাকেন সেই কিন্তু ইবাদত করতে হবে, ইবাদতকে স্মরণে রাখতে হবে। যেই মতো আপনি ভোগ লাগলে খানার কাছে যান, ওই মতো যখন সময় হয়ে যাবে মতের কিন্তু ইন্তজার করতে হবে না, মত কিন্তু আপনাকে ছুঁয়ে নেবে। বন্ধুরে আমার, মত সম্বন্ধে বলা হয়েছিল কথা, আজকে শাবান মাস, রমজানের যদি রোজা রাখতে চাও শরীরে কিন্তু ট্রেনিং দিয়া দাও। মরদের জন্য কাহারির কাজ নাই, পারমিশন নেওয়ার দরকার নাই। নারী সম্বন্ধে যারা বিবাহিতা আছে, যাদেরকে বিবাহ হয়ে গেছে, স্বামীর কাছ থেকে পারমিশন নেবে, আর যার বিবাহ হয়নি রাখতে চাহে পরে রাখতে পারবে। আপনার কওলি হাযা।